পৃথিবীর সবচেয়ে উঁচু রেল সেতু চেনাব ব্রিজ, তুষারাবৃত পাহাড়ের গায়ে গড়ে ওঠা এক বিস্ময়। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই এক প্রকৌশলী কীর্তি, নাকি এর পিছনে লুকিয়ে আছে ভারতের রাজনৈতিক মাস্টার প্ল্যান? নমস্কার, স্বাগতম আমার চ্যানেল সত্যের সাক্ষীতে। 22শে এপ্রিল 2025 পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিরীহ পর্যটক নিহত হন। এই ঘটনার পর ভারত শুধু প্রতিশোধ নেয়নি, ভারত পুনর্গঠন করেছে। সন্ত্রাসের জবাবে শুধু সেলিং নয়, একটি শক্তিশালী সেতু নির্মাণ করল ভারত। চেনাব ব্রিজ শুধু ইস্পাত আর কংক্রিটের সেতু নয়, এটা হলো একটি কৌশলগত ঘুঁটি। জম্মু কাশ্মীরকে ভারতের বাকি অংশের সাথে স্থায়ীভাবে যুক্ত করার এক ঐতিহাসিক পদক্ষেপ। নরেন্দ্র মোদী সরকার 2019 সালের পর ঘোষণা করেছিলেন, নতুন কাশ্মীরের উন্নয়ন হবে বুলেট নয়, বাজেট দিয়ে। এই ব্রিজ সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিচ্ছবি। এখন কাটরা থেকে শ্রীনগর যেতে সময় লাগে মাত্র 3 ঘন্টা। এটি শুধু পর্যটন নয়, সেনা মোতায়েন, পণ্য পরিবহন এবং অর্থনৈতিক সংযুক্তির দিক থেকে ভারতের প্রতিরক্ষা নীতির একটি স্তম্ভ। চেনাব ব্রিজ ভারতের জবাব, চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের মুখে জিও স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ। এবার বিশ্বের কাছে স্পষ্ট, কাশ্মীর শুধু আর বিতর্কিত অঞ্চল নয়, উন্নয়নের কেন্দ্র। এটা একসাথে মানুষের সহানুভূতির, রাষ্ট্রীয় প্রতিশ্রুতির আর রাজনৈতিক বুদ্ধিমত্তার প্রতীক। চেনাব ব্রিজ শুধু এক সেতু নয়, এটা ভারতবর্ষের এক দৃঢ় উত্তর। সন্ত্রাসের বদলে শুধু প্রতিশোধ নয়, আমাদের উত্তর হবে চিরস্থায়ী। এই চেনাব ব্রিজের 14.86 বিলিয়ন টাকার প্রকল্প শুধু রেল লাইন নয়, এটা হলো ভারতের ভূমিকা বদলের, নেতৃত্ব নেওয়ার প্রতীক। কি তাই তো?